নমস্কার বন্ধুরা, গণেশ পুজোর আগাম শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। সমস্ত দেবদেবীর প্রথমে যিনি পুজো পান তিনি হলেন ভগবান শ্রী গণেশ। সমস্ত মঙ্গল কার্যের শুরুতেই যাকে পুজো করা হয় তিনি হলেন সর্ববিঘ্ন বিনাশয় গণেশ। শুধু এই গণেশ পুজোর 10 দিন নয়, প্রতি বুধবার যদি আপনারা কোনো মনস্কামনা নিয়ে গণেশ পুজো করেন তাহলে আপনাদের মনস্কামনা পূর্ণ হবে ভগবান শ্রী গণেশজির আশীর্বাদে। গণেশ চতুর্থীর দিনটি ভগবান শ্রী গণেশজির জন্মবার্ষিকী হিসেবে পালন করা হয়। গণেশ চতুর্থীর দিনটিতে ভগবান শ্রী গণেশজিকে জ্ঞান, সৌভাগ্য ও সমৃদ্ধির দেবতা হিসাবে পূজা করা হয়। ভাদ্র মাসের শুক্লাপক্ষে ভগবান শ্রী গণেশজির জন্ম হয়েছিল বলে বিশ্বাস করা হয়। বর্তমানে ইংরাজির গণেশ চতুর্থীর দিনটি আগস্ট কিংবা সেপ্টেম্বর মাসে পড়ে। চতুর্থী থেকে 10 দিন গণেশ পূজার অনুষ্ঠানটি চলে। চতুর্থীর 10 দিন পর আনন্দ চতুর্থীতে পূজা সমাপ্ত হয়, যা গণেশ বিসর্জন নামে পরিচিত। আনন্দ চতুর্থীতে ভক্তরা একটি আনন্দময় বিসর্জন পথসভার আয়োজনের পর শ্রী গণেশজির মূর্তি জলে ডুবিয়ে বিসর্জন করেন। ভগবান শ্রী গণেশের পূজার সবথেকে শুভ সময় মধ্যাহ্নকালকে মনে করা হয়, কারণ ভগবান শ্রী গণেশজির জন্ম হয়েছিল মধ্যাহ্নকালে। মধ্যাহ্নকালটি হল হিন্দু সময় অনুযায়ী সূর্যোদয় থেকে সূর্যাস্তর সময়কালে 5টি সমান ভাগে ভাগ করা হয়েছে। এই 5টি ভাগ হল: 1 প্রত্যহকাল, 2 সংজ্ঞা, 3 মধ্যাহ্ন, 4 অপহরণ, 5 সায়ংকাল। এবার জেনে নেওয়া যাক 2024 সালে গণেশ চতুর্থীর সঠিক তারিখ। 2024 সালে গণেশ চতুর্থী পড়েছে 7ই সেপ্টেম্বর, 21শে ভাদ্র 1431 বঙ্গাব্দে, শনিবার। মনে রাখবেন, যে কোনো দেবদেবীর পূজাতে বেশি কিছু আয়োজন করতে না পারলেও তাদের পছন্দের কিছু জিনিস থাকে, সেগুলি দিয়ে পূজা করলেই ভগবান সন্তুষ্টি হন। যেমন গণেশজির পূজাতে অবশ্যই এগুলি দেবেন। গণেশজির আশীর্বাদ পেতে গণেশজির পূজাতে অবশ্যই লাল জবা ফুল এবং ধূর্বা অর্পণ করতে ভুলবেন না। গণেশজির প্রিয় ভোগ। গণেশজির ভোগের কথা আসলেই প্রথমেই যেটা মনে পড়ে সেটি হলো মোদক। এর পরেরটি হলো মতিচুরের লাড্ডু, ওনার অত্যন্ত প্রিয়। ফলের মধ্যে নিবেদন করুন কলা। কলা ওনার ভোগের মধ্যে অবশ্যই দেবেন। এছাড়াও বেসনের লাড্ডু, ক্ষীর বা পায়েস, নারিকেল বা নারকেলের তৈরি কোনো সন্দেশ, বরফি বা নাড়ু, সামান্য কিছু আয়োজনে ভক্তি ভরে পূজা করলেই গণেশজি সন্তুষ্ট হয়। ভিডিওটি যদি উপকারে আসে লাইক ও শেয়ার করবেন। পুজো রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের পুজো রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।